সামনের দিকে নিয়ে যাবে। বছর শেষে তোমার কোম্পানি, তোমার ব্যবসা, তোমার দোকান, তোমার কর্মস্থলে যখন কোনো লাভ হবে, যে শ্রমিক ঘাম দিয়ে তোমার এই উৎপাদনে এই লাভের ব্যাপারে ভূমিকা রেখেছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার কোম্পানির লাভের অংশ থেকে ওই শ্রমিককে লভ্যাংশের ভাগ দিতে হবে। শারীরিক অক্ষমতার কারণে, বয়সের কারণে কোন শ্রমিক যদি কোনো ডিউটি করতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তার উপরে জোর করবে না, চাপাবে না, সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপাবে না। মালিক আর শ্রমিককে দুজনের জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন শ্রমিককে খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানে, যার অধীনে, যে কোম্পানিতে, যে ফ্যাক্টরিতে সে কাজ করে, ওই মালিকের উৎপাদন যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থনীতির ক্ষতি না হয়, সেদিকে যেমন একজন সৎ শ্রমিক খেয়াল রেখে ডিউটিতে ফাঁকি দেবে না, সময় মতো আসবে, সময় মতো যাবে, উৎপাদনে ক্ষতি করবে না, ডিফেক্টিভ প্রোডাকশন করবে না। আবার মালিককে আল্লাহ রাসূল বলেছেন তুমি মালিককে ঠকাবে না, মালিকের মজুরিতে চুক্তি থাকবে, চুক্তির সাথে সাথে তার মজুরি দাও, জুলুম করবে না। মালিকের মজুরি কত হবে আল্লাহ রাসূল সেই মজুরি স্কেলটাও ঠিক করেছে। আমরা তো বলি ন্যূনতম মজুরি ৫,০০০ দাও, ১০,০০০ দাও, ২০,০০০ দাও, ২৫,০০০ ন্যূনতম মজুরি স্কেল আমরা দিতে বলি। কোন নির্দিষ্ট স্কেলের টাকা আল্লাহ রাসূল ঠিক করেননি। ইসলামী শ্রমনীতি, রাসূলের প্রিয় শ্রমনীতিতে তিনি উল্লেখ করেছেন যে দেশে, যে সমাজে শ্রমিক মালিকের অধীনে কাজ করবে, ওই কোম্পানি, ওই দেশে, ওই শ্রমিকের যার অধীনে সে কাজ করছে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার ইতিহাসে অসাধারণ একটি আইন তিনি দিয়ে বলেছেন মালিক যা খাবে এবং পড়বে শ্রমিকের জন্য তাই খেতে পারে, পড়তে পারে, সেই বাজার দরে, সেই স্ট্যান্ডার্ডে তার মজুরি নির্ধারণ করতে হবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? সেটা ৫,০০০ হোক, ২০,০০০ হোক, তুমি মালিক। তোমার সর্দি হলে তোমার বাচ্চাদের তুমি ব্যাংককে চিকিৎসায় পাঠাও, বড় বড় স্কুলে লেখাপড়া শেখাও। আর আমার শ্রমিক রাত দিন তোমার কারখানায় কাজ করে, অসুস্থ সন্তানের হোমিওপ্যাথিক ওষুধ কেনার পয়সা নাই, স্কুলের বই কেনার পয়সা নাই, ঘর ভাড়া দিতে পারে না, দ্রব্য মূল্য বাড়ে, তার মজুরি বাড়ে না। যে মালিক শ্রমিকের এই দুর্দশা দেখে না, সে কখনো আদর্শ মালিক হতে পারে না। রাসূল বলেছেন সেই হলো আদর্শ সৎ মালিক, যে বছরে, যে সালে, যে দেশে বাজার মূল্য যেমন হবে মালিক যা খাবে করবে। বিরাট কথা, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। মালিক যা খাবে করবে, যা খাবা তুমি, যা তুমি করবা, তোমার অধীনের শ্রমিক যেন ওই মানের খাওয়া এবং পোশাক করতে পারে, মজুরির পরিমাণটা সেই সময় বাজার মূল্যে ওইভাবে তুমি স্কেল নির্ধারণ করো। আলহামদুলিল্লাহ বলবেন না? সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মিশ্র অর্থনীতি, দুনিয়ার কোন শ্রমনীতি শ্রমিকদের এই নিশ্চিত অধিকার কখনো দিতে পারে না। হ্যাঁ, বলতে পারেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতির এই ব্যাখ্যা দিল, রাসূলের হাদিস তো ঠিক আছে, তাহলে আমি মালিক, আমার একটা ম্যানেজার লাগে, বড় বিল্ডিং লাগে, আমার বাবুর্চি লাগে, মালি লাগে, দারোয়ান লাগে, সবই কি তাকে দিতে হবে? না, তা দরকার নাই। আপনি অফিস নেন, আপনার দারোয়ান পিয়ন থাকুক, মালি থাকুক, বাবুর্চি থাকুক, গাড়ি থাকুক, কমপক্ষে মৌলিক সমস্যা তার ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ন্যূনতম প্রয়োজনে আপনার চেয়ে যেন সে খারাপ না থাকে, অতটুকু মজুরি আপনাকে দিতে হবে। তার দারোয়ানের দরকার নাই, মালিক দরকার নাই, গেট মালিক দরকার নাই, গাড়ির দরকার নাই, সে যেন রোগাক্রান্ত, রোগকৃষ্ট সন্তানকে চোখের পানি না। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী, শ্রমজীবী দাস শ্রেণী, অবহেলিত মানুষের নবী, আজ থেকে ১,৫০০ বছর আগে যে আইন করেছেন, আজকে ২০০ বছর আগে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের জন্য এই রক্ত দিয়ে জীবন দিতে হতো না। যদি ওই ইসলামী শ্রমনীতি দুনিয়ায় জারি থাকতো, কোন আন্দোলন আমাদের প্রয়োজন হতো। আজকে সেই শ্রমনীতি চালু নেই বলে, আজকে সেই শ্রমনীতি নেই বলে আজকে মে দিবস পালন করা লাগে, ট্রেড ইউনিয়ন
ইউনিয়ন করা লাগে, ফেডারেশন করা লাগে, লেবার ডাইরেক্টর লাগে, রেজিস্ট্রার লাগে, আইএলও লাগে, জেনেভা কনভেনশন লাগে। সব সমাধান আমার প্রিয় নবী আগেই করে দিয়ে গেছেন। কি বলেন? যে কারণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 1968 সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে এক নতুন ধারা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। কি বলেন? আমরা বলেছি মালিক আর শ্রমিক আমরা শত্রু নই। এদেশে 60-এর দশকের শ্রমজীবী আন্দোলনে বামপন্থী কমিউনিস্ট সমাজতন্ত্রীরা চীন এবং রাশিয়ার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা লাল পতাকার স্লোগান দিবে, এখনো অনেকে দেয়, বলে লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। বলে না দুনিয়ার মজদুর এক হও। মালিক আর শ্রমিককে তারা শত্রু মনে করত। তারা বলতো শ্রেণী সংগ্রাম হচ্ছে পৃথিবীর ইতিহাস। আমাদের প্রিয় নবী বলেছে না, মানুষের মধ্যে কোন শ্রেণী সংগ্রাম নেই, ক্লাস স্ট্রাগল নেই, হ্যাভ এবং হ্যাভ নট, সর্বহারা আছে এবং নেই কোন আন্দোলন নেই। পৃথিবীতে আন্দোলন আছে একটা, সেটা হচ্ছে সত্য মিথ্যার লড়াই, হক এবং বাতিলের লড়াই। এজন্য আমরা বলি মালিক কখনো শ্রমিকের শত্রু হবে না, আবার শ্রমিক কখনো মালিকের শত্রু হবে না। সৎ মালিক সৎ শ্রমিক উভয়ের বন্ধু হবে। নাকি বলেন? যে মালিক শ্রমিককে ঠকাবে না, শ্রমিকরা সেই মালিকের জন্য জীবন দেবে। যে শ্রমিক কাজে ফাঁকি দেবে না, সময় মতো ডিউটি করে তার উৎপাদন কারখানাকে সচল রাখবে, এই মালিকও সেই শ্রমিকের পাশে মানবিক সাহায্য দিয়ে দাঁড়াবে, বেতন দেবে, মজুরি দেবে, বোনাস দেবে, বিপদে পড়লে তাকে আরো অতিরিক্ত লভ্যাংশ দিয়ে সাহায্য করবে। এটা হচ্ছে ইসলামিক লেবার ল। এটাই হচ্ছে শ্রমিক কল্যাণের, শ্রমিক রাজনীতিতে নতুন ধারা। আমরা মালিকের সাথে শত্রুতা চাই না, আমরা অর্থনীতির চাকা, কলকারখানার চাকা সচল রাখবো। তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখবো। নাকি বলেন? এই জন্য দেশে 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 শ্রম আইন হয়েছে, শ্রম মন্ত্রী হয়েছে, শ্রম আইন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী বাংলাদেশের রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন, বিভিন্ন বিভাগীয় শহরে জয়েন্ট ডাইরেক্টর অফ লেবার যেগুলো আছে, সব জায়গায় এখন শাখায় শাখায় প্রত্যেকটি জেলা, নগরে, শিল্প অঞ্চলে এখন শ্রমিক কল্যাণের অধীনে অনেক নতুন নতুন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। নাকি বলেন? আপনাদের কুমিল্লায় আছে না? সব পেশার মধ্যে আছে। প্রায় 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন শ্রমিক কল্যাণের অধীনে এখন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। বাংলাদেশের ফেডারেশনের মধ্যে সর্ববৃহৎ ফেডারেশন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আলহামদুলিল্লাহ। এই কুমিল্লাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা পরিবহন শ্রমিক, রিক্সা শ্রমিক, ঠেলা গাড়ি, দোকান শ্রমিক, হোটেল শ্রমিক, ইপিজেডের শ্রমিক, পাটকল শ্রমিক, যত পেশা তত কমিটি, যত পেশা তত ট্রেড ইউনিয়ন, এইভাবেই কুমিল্লার শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করতে হবে। সবাই রাজি আছেন? সংগঠন গড়ে তুলতে হবে। এবং কারখানার শ্রমিকদেরকে কমিউনিস্টরা বুঝাতো 60-এর দশকে, বামপন্থীরা, এখানে ইসলামপন্থী শ্রমিক আন্দোলন ছিল না। ওনারাই পাকিস্তানে এসে, পাকিস্তান আমলের সূচনা থেকে রেলের, নৌ, বিভিন্ন সেক্টরে প্রথম ট্রেড ইউনিয়ন শুরু করলো কমিউনিস্টরা। তখন অবিভক্ত ভারত ছিল আগে, সেখানে এরা আন্দোলন শুরু করলো। কমিউনিজমের থিওরি ছিল, শ্রমিকের অধিকারের কথা তারা মুখে বলতো, কার্যত তারা শ্রমিকের অধিকার কোনদিন প্রতিষ্ঠিত করে নাই। তাদের কমিউনিজম সমাজতন্ত্র প্রতিষ্ঠান ট্রেনিং দেওয়ার জন্য ট্রেড ইউনিয়ন করে করে লোকদেরকে, শ্রমিকদেরকে কারখানায় দলে ভিড়াতো, রাজনীতির সিঁড়ি বানিয়ে তারা ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতো, শ্রমিকদের রাজনীতির হাতিয়ার তারা বানাতো। তাদের ভাগ্যের বদল হতো, শ্রমিকদের ভাগ্যের বদল হতো না। তারা বলতো, ট্রেড ইউনিয়নের একটা ডেফিনেশন ছিল কমিউনিস্টদের কাছে, ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। ট্রেড ইউনিয়ন হচ্ছে সমাজতন্ত্র শেখাবার স্কুল। সংগঠনে আসতো, বিভিন্ন নাম আছে তাদের, কমিউনিস্টের লাল বই, সমাজতন্ত্রের লাল বই, এগুলো পড়াইতো। শ্রমিক রাজের কথা বলতো, শ্রেণী সংগ্রামের কথা বলতো, শ্রমিক রাজত্বের কথা বলতো। বাংলাদেশে এই স্বাধীনতার পর থেকেও অনেকে আন্দোলন করেছেন।
সেই সব কমিউনিস্ট শ্রমিক সংগঠনকে বিবেচনা করতে বলবো, শ্রমিক আন্দোলনে ফেডারেশন করে আপনাদের দলের বহু শ্রমিক নেতা এই দেশে প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রিত্বে গিয়েছে, কিন্তু তাদের ভাগ্যের বদল হয়েছে, কোন শ্রমিকের ভাগ্যের বদল করেন। আপনারা ট্রেড ইউনিয়নকে, শ্রমিক রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু আমরা ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের অধিকার নিশ্চয়তার জন্য ইসলামী শ্রমনীতির সংগ্রাম যদি সফল হয়, আজকে আমেরিকার শিকাগোর 8 ঘন্টার কর্মঘণ্টার দাবিতে জীবন দিতে হতো না। কল কারখানায় একটি ভারসাম্যপূর্ণ আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধানের ভিত্তিতে ইসলামী শ্রমনীতির মানে যদি আমাদের এই শ্রমনীতি আমরা চালু করতে পারি, কলকারখানা এবং সব পেশার শ্রমিকের কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। তবে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করি, আপনারা কি মনে করেন এই রাষ্ট্র কাঠামো, এই সমাজ, এই সংসদ, এই দেশ যেভাবে যে আইনে চলছে এই আইনে চলবে? আর আমরা শ্রমনীতির নতুন ধারায় ইসলামী শ্রমনীতির সংগ্রাম করলে রাষ্ট্র কাঠামো এরকম থাকবে, আর ফাঁক দিয়ে ইসলামী শ্রমনীতি কি চালু করা যাবে? যাবে না। গোটা রাষ্ট্রে আল্লাহর দ্বীনকে বিজয়ী না করলে ইসলামী শ্রমনীতির সংগ্রাম সফল হবে না। এজন্য ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। আমরা একসাথে যেমন ইসলামী শ্রমনীতির সংগ্রাম এগিয়ে নেব, তেমনি আমাদের এই জন্মভূমি বাংলাদেশে আল্লাহ তাআলা দ্বীনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই শ্রমিকের শ্রমনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। রাষ্ট্রে যদি পশ্চিমা গণতন্ত্র থাকে, সমাজতান্ত্রিক মগজ থাকে, জাতীয়তাবাদী মগজ থাকে, সেই রাষ্ট্রের মধ্যে আলাদা ইসলামী শ্রমনীতি কোনোদিন কায়েম হতে দেবে না এরা। এই জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রাম এক অভিন্ন সংগ্রাম মনে করে এই সংগ্রামকে আমাদের এগিয়ে দিতে হবে। সবাই আমরা রাজি আছি? আমি আজকে দাবি করি, বন্ধ কলকারখানা ইপিজেডে যা বন্ধ হয়েছে, পাটকল বন্ধ হয়েছে, কত কারখানা বন্ধ, ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছেন না অনেক জায়গায় মালিকরা। ফেডারেশনের এই মে দিবসের কুমিল্লার সমাবেশ থেকে দাবি করছি, বন্ধ কলকারখানা চালু করুন, শ্রমিকদের পাওনা মজুরি বুঝে নিন, ট্রেড ইউনিয়নের উপরে হস্তক্ষেপ না করে আপনারা শ্রমিকদের পাশে দাঁড়ান। শ্রমিকরাই আপনার বিরাট বিরাট সভ্যতার অট্টালিকা, দালান কোঠা, শিল্প কল কারখানা, পৃথিবীর ইতিহাসে যা কিছু সৃষ্টি হয়েছে তার পেছনে আমার শ্রমিকের রক্ত ঘাম হাড়কে নিষ্পৃষ্ট করে সভ্যতার টাকা কিন্তু বড় হয়েছে। আমি সংগ্রামী কুমিল্লাবাসীকে ধন্যবাদ জানাই। ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আপনারা সামনে এগিয়ে নেবেন, আরো যত পেশায় তত ট্রেড ইউনিয়ন করবেন। কলকারখানার শ্রমিকদেরকে কমিউনিস্টরা যদি বলতে পারে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম, তা আমরাও যারা কালেমা লা ইলাহা বিশ্বাস করি আমরা কেন বলতে পারবো না ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম? আমরাও ট্রেড ইউনিয়ন করবো মানুষকে ইসলাম শেখাবার জন্য, তাওহীদ রিসালাত আখিরাতকে শেখাবো, ইসলামের বিধানের জ্ঞান দেওয়ার মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন করে শ্রমিকের মুক্তির সন্ধান আমরা করব। এই জন্য আমাদের কাছে ট্রেড ইউনিয়নের সংজ্ঞা হলো ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। মহান আল্লাহ তাআলা আজকে কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে মে দিবসের এই সমাবেশকে সফল করুন। যে মায়েরা, বোনেরা, ভাইয়েরা কষ্ট করে বৃষ্টিতে ভিজে এই সমাবেশ সফল করেছেন তাদের প্রতি, আমার সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিত সকল শ্রমিক ভাইদেরকে বসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে প্রধান অতিথিকে জ্ঞান দিয়ে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কুমিল্লা মহানগরের সংগ্রামী সভাপতি। আমাদের শক্তি একটার মন্ত্র, আমাদের পথ